কিছু দেখতে পাবেন। দেখি বিলটা ইউটিউব খুলে দেখবেন আপনি। আগের ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম হোটেল রিভিউ শেয়ার করব মায়াপুরের। আজকে আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনার সাথে আমি মায়াপুরের সুপ্রিয়া গেস্ট হাউস হোটেলের রিভিউ শেয়ার করছি, যেই হোটেলে আমি সাজেস্ট করব তোমরা কোনো দিনও থেকো না। কারণ প্রথম কথা, আমাদের 700 টাকার রুম বলে 300 টাকার রুম দিয়েছে। আর আমাদের সাথে যা যা বড় প্রতারণা করার চেষ্টা করা হয়েছে সেটাই আজকে ভিডিও ফুটেজের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। 12 নম্বর এই দিয়ে তারপর হচ্ছে এই, আর এটা একটা বাংলা পায়খানা, বাথরুম আছে, একটা ছোট গিজার আছে, আর এটা বাংলা পায়খানা আছে। অনলাইনে হোটেল আমরা অনেক বুকিং করি। এই হোটেলে দেখুন বেডশিটের মানে বিছানার বালিশের ওষারের পরিস্থিতি কি বুঝতে পারছেন? আর এই দেখুন ছেঁড়া, আর এই এত নোংরা একটা চাদর, সবুজ রঙের কালার বলে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ঘরটা কত সুন্দর, আমি এমনি এমনি বলছি। বিশেষ করুন সবচেয়ে মানে ওয়েস্ট, আমাদের পয়সা পুরো ওয়েস্ট। এত জঘন্য একটা হোটেল আমরা বুঝতে পারিনি। আমরা টাকা পেমেন্ট করে দিয়েছি অনলাইনে, একটা রুমের ছবি সুন্দর করে ডেকোরেশন করে তোলা ছিল, তো আমরা তুলে দিয়েছি। তো আসলে আপনারা কোনো দিনও এই হোটেলে আসবেনই। প্রত্যেকটা রুমের গিজার খারাপ, একটা রুমে চলছে, জানি না এটা চলবে কিনা, তো দেখা যাক যদি চলে। আর রুমের চাদর চেঞ্জ করতে বলছি, চাদর চেঞ্জ করছে না, বালিশের ওষা চেঞ্জ করছে না। বাথরুম আসার পর বলাতে ওরা বাথরুম পরিষ্কার করছে, মানে একদম মানে আমাদের টাইম পুরো নষ্ট। প্রত্যেকটা ঘরের গিজারের লাইট জ্বলছে, মানে গিজারের লাইট জ্বলছে কিন্তু গিজারের জল আর গরম হচ্ছে না। অতীব জঘন্য। কিরকম হোটেল? একদম বাজে, অতীব জঘন্য। মানে এই এরকম হোটেলে আমরা জীবনে থাকিনি, এতটাই জঘন্য। কেউ আসবেন না, আমি বলবো, আমি কেউকে আমি বলবোই না সাজেস্ট করার জন্য। আমি একটা ভালো হোটেলে যাব এবং সেই হোটেলের রিভিউ ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। এই হোটেল বুক করে আসলে যে কি প্রবলেমে পড়তে হয় সেটাই, কোনো সার্ভিস ভালো না। আমরা এটার ভিডিও আগে দেখিনি ইউটিউবে, আমরা অনলাইনে সার্চ করে এসেছিলাম, তা আসার পরে আমাদের এক্সপিরিয়েন্সটা দেখছি এবং সেটা আমি বলবো যে যদি আমরা এই ভিডিও ছাড়ি বা কোনো সময় গঙ্গা যমুনা ঠিক পড়ে, মানে কোন ভাগাড়ে যে আমাদের দেখাচ্ছে, ফোন করাতে ছবি পাঠিয়েছে, বিশাল সুন্দর সবুজ রঙের কালার, দেখে মনে হচ্ছে কত ভালো, কিন্তু কি যে জঘন্য এর সার্ভিস, তো মানে বলার বাইরে, এতটাই বাজে। না না, আমরা যে হাফ পেমেন্ট, হ্যাঁ ঠিক আছে, না না এটা নিয়ম না, আমরা নিয়মের বাইরে যেতে পারি না, কোনো মতেই দেবো না। কালকে দেব, কোনো মতেই সম্ভব না। আমরা যখন রুম ছাড়বো তখন আমরা বিল নেব, এই যে আমরা বিল দিয়েছি অর্ধেক। হ্যাঁ ঠিক আছে, এই তো দেখুন, আপনি তো করেছেন, আমি ভিডিও করছি, আমি এটা ভিডিও করছি, আমি সেটা দেখা যাবে। না এটা কোথাকার নিয়ম নেই, আপনাদের হোটেলে এসে, হ্যাঁ ঠিক আছে, না এটা কোনো মতে কোনোদিনই হয় না। আমরা কালকে রুম ছাড়ার আগে সব পেমেন্ট ক্লিয়ার করে রুম ছাড়বো। এটাই নিয়ম। আমাকে রুম দিয়েছেন কবে? যখনই আসো রাত্রি 10টা না, আমি তো টাইম আছে, আমার তো রুম রেডি করে দেন, ঠিক আছে? রুম রেডি করে যখনই আসবেন সকাল 9টায় শনিবার টাইম, এখানে আপনাকে কথা বলবেন যখন আপনাকে 1 ঘন্টা ধরে ছেড়ে দেবো, সেটা তো আমার কোনো কাজ, সেটা আমার গেস্ট টাইম দিতে হবে, কারণ আমি যখন গেস্ট টাইম দিয়েছি আপনাকে, হ্যাঁ তারপর আপনাকে, হ্যাঁ এটা আমি বলতে পারবো না, একটা 1 ঘন্টা আপনি পরে যাবেন, 10টায় যাবেন। না না এখন তুমি দেবেই না, এখন তুমি করবে না, না সেটা ওনাদের রুলে না, রুলের ওনাদের না, যেটা সবার রুল সেটা রুল, এটা ওরকম কোনো রুল না। না পেমেন্ট এখন করবে না, ওনাদের কোনো গিজার চলে না, আমি সবকিছু দেখবো তারপর। আচ্ছা না, গিজার তো উপর থেকে বন্ধ ছিল, আমি পরে এখন গিয়ে চালালাম, এগুলো কি? না না বন্ধ ছিল, হ্যাঁ আমি গিয়ে উপরে, এই ঘরের গিজার চলে না, না এখন তুমি কোনো পেমেন্ট করবে না,
আমরা সব দেখবো না, সেরকমই করছেন, সেরকমই করছেন। 9টায় চেক আউট আমি 1 ঘন্টা ছেড়ে দিলাম না ঠিক আছে, এখন কোনো পেমেন্ট করবে না। আমরা কালকে যাওয়ার আগে আমরা দেখুন, আপনিও যেরকম চিটিং বাজ না, আমরাও কিন্তু চিটিং বাজ না। আমরা যেরকম টাকা দিয়ে বুকিং করেছি, যাওয়ার আগে টাকা ক্লিয়ার করেই যাব না, কিচ্ছু করার নেই। আমরা এখন টাকা দেব না, সরি সরি। আমি কিন্তু হোটেলের রিভিউ করি, এই কথাটা আপনাকে বলে রাখলাম। প্রত্যেকটা হোটেলের আমার চ্যানেল খুলে দেখে নেবেন কত হোটেলের রিভিউ আছে, আর এই হোটেলের রিভিউ আমি কি দেবো সেইটাও আপনি দেখে নেবেন। না ইম্পসিবল, আমি করব না, আমি করবই না। এই প্রথম দেখলাম, আমরা করব না, আমরা এত এত ইসে করি, আমি করব না। হ্যাঁ সেটা তো হয়েছে। আপনি বলুন আমাদের পেমেন্টের ইস্যুটা দেখুন, আমরা প্রথম মাসে 50% না দিয়েছিল, এবার আমরা তো চেক আউটের টাইমটা দিতে হয়। 5 স্টার হোটেলে, 5 স্টার হোটেলে কি নিয়ম? 5 স্টার হোটেলে কি নিয়ম? উনি নিয়ম শেখাচ্ছে না। ছাড়ো, ওদের যে নিয়ম আছে সেই কথা। আবার আসবেন, এটা রুম সার্ভিসের দায়িত্ব নাকি? রুম সার্ভিসের দায়িত্ব না? আমি বলছি, আমি কিন্তু লজিকের কথা বলছি। এবার এটা তো আমাদের টেকনোলজি তো দেখি দেওয়া উচিত। দাদা এটা খুলুন, এটা বললে গরম জল পড়বে, এটাতে ঠান্ডা জল পড়বে। আমরা সকাল দুটো রুমের এখন গিজার চলছে না, তোমাদের রুমে গিজার চলছে না, কাকিদের রুমে গিজার চলছে না, গিজার চলছে না। উনি আমাকে শেখাচ্ছে, উনি বললো না গিজার চলছে না, চাদর পাল্টায়নি, গিজার চলেনি, গিজার চলেইনি। শেখাচ্ছে, ওকে শেখাচ্ছে। জানে না। না ও চালাচ্ছে না। অনেকে গিজার চালিয়ে উল্টো রকম করে কেন ওখানে হাত দেবে কেন? ওইটাই তো আপনারা শেখাচ্ছেন। গিজারই তো বল লাইন নেই, ওখানে মানে অন্য লাইনই নেই। সব কটায় লাইন আছে, যেটা লাইন নেই সেটা আপনি চলেন তো আপনি হয়ে যাবেন না খেতে। 10 টাকা গিজারের লাইন আছে। চলেন দেখে সব কটাতে আরে কাকে বলছেন? হ্যাঁ ইলেকট্রিশিয়ান ডাকেন। দাঁড়াও, লাইন আছে। আচ্ছা আপনি ইলেকট্রিশিয়ান ডাকেন। ঠিক আছে, আমি চালিয়ে দেবো, আপনাকে চালিয়ে দেবো। আপনি বলছেন লাইন আছে, আমি বলছি চালিয়ে নেই। দেবো, তাহলে তো হবে। এখন চলেন, 10 নম্বরে বলছেন? চলেন আপনি। হ্যাঁ 10 নম্বর কোনো গিজারের কোনো লাইনই নেই। বাইরে সুইচেই লাইন, বাইরে সুইচ, সব সুইচ দেওয়া আছে। আপনার মিস্ত্রি, হেড মিস্ত্রি কেউ পাঞ্জামা পরে গেল, এটা আমরা বলতে পারছি না দাদা, ওইখানে ম্যানেজার। আরে লাইন থাকলেও জল তো গরমই নাই স্যার। জল নেই, জল গিজারের লাইন নেই। হ্যাঁ, তাহলে এগুলো কেন আমরা ভেদ করব? আমরা হোটেল থেকে 6খানা রুম নিয়েছিলাম, 700 টাকা করে রুম ভাড়া নিয়েছিল, আমাদের টোটাল লেগেছিল 4200 টাকা, যেটা আমরা অনলাইনে 2100 টাকা অলরেডি পেমেন্ট করেই বুকিং করেছিলাম। এখন হোটেলওয়ালার বক্তব্য, যেদিনকে আমরা এসেছি সেই দিনকেই রাত্রিবেলা আমাদের ফুল পেমেন্ট করে দিতে হবে, কিন্তু এটা কিন্তু পুরো রুলের বাইরে। যতক্ষণ না পর্যন্ত আমরা রুম ছাড়বো ততক্ষণ পর্যন্ত আমরা কখনোই ফুল পেমেন্ট করব না। আপনাদের সাথেও কখনো এরকম হলে আপনারা কিন্তু কোনো দিনই হোটেলে ঢোকার সাথে সাথে ফুল পেমেন্ট করবেন না। যতক্ষণ না পর্যন্ত আপনারা রুম থেকে চেক আউট করছেন ততক্ষণ পর্যন্ত আপনারা কখনোই পেমেন্ট করবেন না, কারণ আপনারা যদি পেমেন্ট করে দেন তখন আপনারা সার্ভিসিংয়ে অনেক গন্ডগোল পাবেন, যেরকম আমাদের সাথে হয়েছিল। আমরা অলরেডি 1/2 টাকা পেমেন্ট করে দেওয়াতে এরা কোনো মতেই না চাদর চেঞ্জ করছে, না বাথরুম পায়খানা পরিষ্কার করছে, একেবারেই নোংরা, যেটার প্রমাণ আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি। এই হোটেলটা মায়াপুর লঞ্চ ঘাটের পাশে টোটো স্ট্যান্ডের অপর সাইডে রয়েছে, যেটা মন্দিরের অনেকটা কাছাকাছি থাকাতেই আমরা বুকিং করেছিলাম। আপনারা কোনো দিনই এই হোটেলে উঠবেন না। দিতে হবে ম্যাডাম, আপনারা তাহলে কি কি রুম ছেড়ে দেবো এখন? ব্যাগ দিয়ে বেরিয়ে বেরিয়ে যাবো? আপনি কি চান? আপনি কি চান? আপনি বলেন আমি ব্যাগ এখনই বেরিয়ে যাবো। আপনার নেবেন হ্যাঁ না, আপনি এখন আমি ছেড়ে দেবো এক্ষুনি। আমরা এসি কি নাম তো টাকা দিতে হবে না। আমরা চলে যাবো। কেন দিতে হবে? আগে কি আছে? কিচ্ছু লাগবে না, চলে যাচ্ছি। আমি পেয়েছি না, ওই আগে কি আছে? আমি টাকা ওই সকালে নেবেন, ব্যাগ রাখো শেষ। দেবো না, কালকেই দেবো, কালকেই দেবো। যেহেতু না না সকাল থেকে সার্ভিসটা যেহেতু ছিল না, আমার কথা শোনেন না, আপনাদের সার্ভিসটা যেহেতু ছিল না এই জন্য টাকাও আপনার মার যাবে না, কালকেই টাকা পেয়ে যাবেন।
নেক্সট ভিডিওতে গদা ভবনের ভোগ গ্রহণের পাশাপাশি আমি মায়াপুরের চারপাশে যে 12টা স্পট আছে ঘুরে দেখব, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখব, আর তার সাথে সাথে পৌষ মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত হাতির যে প্রদর্শনী হয় আর আরতি হয় সেটাও কিন্তু তুলে ধরবো। তাই কোনোভাবেই কিন্তু নেক্সট ভিডিওটা মিস করা যাবে না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে হিট করে জীবনে 5 ফোনের পাশে সব সময় থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।